সহজে শেয়ার মার্কেট শিক্ষা এবং আপনার ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপ সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনার সাইকোলজি বিল্ড করতে আমি যেটা বলবো সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। আপনারা যারা এখানে আছেন বা সাধারণত ট্রেডিংয়ের প্রথম পর্যায়ে যারা থাকেন বা সেকেন্ড পর্যায়ে থাকেন, তৃতীয় পর্যায়ে থাকেন, যে কোনো পর্যায়ে থাকুন না কেন, তিনি জীবনে লস করেছেন এবং লস আরও করবেন। এটা স্বাভাবিক। তার প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক হতে পারে না, কারণ তিনি ভগবান নন। এখন এই লসটাকে মেনে নিতে হবে। ট্রেডিং জার্নিতে লস আসবে, সেই লসটাকে ভুলে তাকে এগিয়ে যেতে হবে। তো আমাদের যদি সেটা না করতে পারি তাহলে পরে কিন্তু আমরা সফল হতে পারবো না। তো আমি যে উদাহরণটা দেব এবার, সেটা আপনারা প্রত্যেকে করেছেন এবং সেখান থেকে কি শিক্ষা পেতে পারেন সেটা দেখুন। আচ্ছা, আপনারা যদি 4 চাকাতে কেউ চেপে নাও থাকেন, অবশ্যই সবাই চেপেছেন, কিন্তু আমি ধরে নিচ্ছি কেউ চেপেননি, আপনারা বাসে চেপেছেন। এখন 4 চাকাই বলুন, বাসই বলুন, দেখবেন ড্রাইভারের কাছে দুটি আয়না থাকে। একটি পিছনের দিকে দেখার, একটা মাথার উপরে বাঁ দিকে পিছনের দিকে দেখার, একটা ডান দিকে পিছনের দিকে দেখার, আর সামনের দিকে দেখার। সামনের দিকে সোজা দেখছেন। এখন ড্রাইভার যখন গাড়িটি চালায় তখন সব সময় পিছন দিকে দেখেন না সব সময় সামনের দিকে দেখেন না সব সময় তিনি ডান দিকে তাকিয়ে বসে থাকেন? তাকে সমস্ত কিছুই দেখতে হয়, কিন্তু বেশিরভাগ কোন জিনিসটাকে দেখবেন বলুন তো? সামনের দিকে। কখনো কখনো ড্রাইভার প্রয়োজন অনুযায়ী পিছনের দিকে তাকান। পিছনে আয়নাটা একবার তাকিয়ে দেখে নিলেন যে ঠিক আছে কি নেই। অনেক সময়ে বাঁ দিকেও আর একটা ড্রাইভারের আছে, তখন তিনি বাঁ দিকটা দেখার জন্য ওটিকে দেখলেন, পুরো মাঝখানেরটা দেখার জন্য উপরের আয়নার পিছনের আয়নাটা দেখলেন, গাড়ির ডান দিকটা দেখানোর জন্য ডান দিকের পিছনের আয়নাটা দেখলেন। তো এই 3টি আয়নাকে দেখে তিনি চালাচ্ছেন, কিন্তু 3টি পিছনের দিকে দেখার আয়না থাকা সত্ত্বেও তিনি ম্যাক্সিমাম সময়ে কোন দিকটা দেখছেন? সামনের দিকটা। আমি মাঝে মধ্যেই সমাজ ছাত্রদেরকে এবং আপনাদেরকেও আমি বলে থাকি যে দেখুন, ট্রেডিংয়ে যদি পরপর 5-6 দিন আপনার লাভ হয়ে থাকে, আপনি ট্রেডিং থেকে বেরিয়ে যান। আপনার 5-6 দিন পরপর লোকসান হয়েছে, আপনি ট্রেডিং থেকে বেরিয়ে যান। 2 দিন রেস্ট দেন নিজেকে। কেন? কারণ আপনি কিন্তু পুরনো জিনিসে বাঁচতে শুরু করবেন। এবার আপনার জীবনে যদি একটা বড় লস হয়ে থাকে, তাহলে সেই বড় লসটার দিকে আপনি তাকিয়ে বসে থাকবেন এবং সেই লসটাকে রিকভারি করার জন্য আপনি সমস্ত কিছু করছেন। আপনারা বহুজন কমেন্টে লিখেছেন। আমি এই কথাটাই শুরু করি যে এখন কিছুদিন মার্কেট থেকে দূরে থাকুন, মাথা থেকে লসটাকে বেরোতে দিন, তারপরে মার্কেটে আসবেন। কেন বললি এটা? কারণ হচ্ছে যে আপনি সবসময় গাড়িটা যখন চালাচ্ছেন, ট্রেডিংয়ের গাড়িটা যখন চালাচ্ছেন, তখন পিছনের আয়নার দিকে তাকিয়ে বসে আছেন যে আমি পিছনে 12 লাখ টাকা লস করেছিলাম, পিছনে 70 লাখ টাকা লস করেছিলাম, আমি জানেন একটা ট্রেডে 20 লাখ টাকা লস করেছি, একটা 55,000 টাকা লস করেছি, 4,000 টাকা লস করেছি। আপনার লস মাথাতে খেয়ে নিচ্ছে। আপনি সর্বদা পিছনের দিকে তাকিয়ে কিন্তু সামনের দিকে গাড়ি চালানো যায় না। কথাটাকে বোঝার চেষ্টা করুন। আপনাকে যদি সামনের দিকে এগোতে হয়, তাহলে পিছনের দিকে দেখাটা কিন্তু আগে বন্ধ করতে হবে। মাঝে মাঝে প্রয়োজন অনুযায়ী সেইখান থেকে যা শিক্ষা নেবার সেটা নিলেন, দেন এবার এগিয়ে যান, সামনের দিকে আপনি এগিয়ে চলুন। যদি আপনি সেটা না করতে পারেন, তাহলে কিন্তু গাড়ি বিশাল বড় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হবে এবং আপনি কিন্তু মারা যাবেন। মারা যাবার সম্ভাবনা 99%। আপনাকে মার্কেট থেকে বের করে দেবে। সুতরাং আপনি সামনের দিকে এগিয়ে চলুন। আর যদি আপনি বড় অ্যাক্সিডেন্ট আপনার হয়ে থাকে, আপনি যদি বুঝে উঠতে না পারেন, তাহলে গাড়িটা সাইডে লাগান রাস্তার, দিয়ে চুপ করে বসে খানিকক্ষণ জিরোন, শান্ত হন। যখন চালাবার মতো উপযুক্ত হবেন তখন আবার যাবেন। এই জন্যই কিন্তু আমি পজ নিতে বলি। লাভ হয়েছে তাও আপনার মাথাতে সর্বদাই ঘুরবে, আপনার মধ্যে একটা অহং চলে আসবে যে আমি যা ট্রেড নিয়েছি সব সফল হয়েছে, টকবক করে ফুটবেন। সেটা করলে চলবে না। তার জন্য পজ। লোকসান হয়েছে, তার জন্য পজ। যদি আপনি এটাকে মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন লাভ হবে। চালককে দেখুন, চালক ম্যাক্সিমাম সময় সামনের দিকে তাকিয়ে বসে থাকে, কখনো কখনো প্রয়োজন অনুযায়ী পিছন দিকে তাকায়। যেখানে এই ভুলটা করেছিলাম এটা আর করলে চলবে না, বাস এইটুকুই। এই ভুলটা কিন্তু আমি সেবার করেছিলাম, আজকেও কিন্তু সেই ভুলের হাত ছেনে আমাকে দিচ্ছে, এই ভুলটা আমি আর করবো না। ওইটুকু থেকে চলে আসেন। কেবল ওই লসের কাছে এই চুপ করে যে বসে থাকে না, তাহলে আপনি লাভের কাছে যেতে পারবেন? তাহলে যেতে পারবেন না। আপনাকে লসকে বলতে হবে, আপনি রিকভারিকে বলতে পারবে, আপনি ধীরে ধীরে লাভ করবেন।
সুতরাং আপনি ওগুলোকে ভুলে যান। তার পরিবর্তে আপনার ট্রেডিংয়ে আপনি গুরুত্ব দেন, আপনার স্ট্র্যাটেজিতে গুরুত্ব দেন, আপনার ডিসিপ্লিনে গুরুত্ব দেন, আপনি সামনের দিকে এগিয়ে চলুন। পুরনোকে অবশ্যই ভুলে যান। যতদিন পর্যন্ত আপনার পুরনোকে ভুলতে না পারবেন ততদিন পর্যন্ত ট্রেডিং আপনার করা উচিত নয়। আপনি ততদিন ট্রেডিং থেকে দূরে থাকুন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।